হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ উপস্থিত হয়ে গেলাম সুন্দর একটি নতুন এপিসোড নিয়ে। এই এপিসোডে থাকছে দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানাস্থ সূরা মসজিদ এবং সেই সূরা মসজিদের দিঘি সম্পর্কিত তথ্য থাকছে এই এপিসোডে। চলে যাচ্ছি সঞ্চালক মুক্ত ইবনে সাবিতের কাছে। চলুন। দর্শক, দেখতেই পাচ্ছেন আমি বাইরে চলে এসেছি মসজিদ থেকে। মসজিদের বাইরের দিকের যে এই যে মাটিটা একটু দেখেন, একদম কিন্তু লাল মাটি মনে হচ্ছে যে পুরানো মাটিটা। আসলে আশেপাশের মাটিটাও কীরকম কিনা আমি জানি না, কিন্তু এই জায়গাটার মাটিটা মনে হচ্ছে যে পুরানো, একদমই লাল টুকটুক করছে। দেখতেই পাচ্ছেন, এবং এটা কিন্তু পুকুর পাড়টা পুরোটাই কিন্তু এই মাটি আমরা দেখতে পাচ্ছি। আমি ওই দিকটাতে কিন্তু মসজিদ ওই আমার পেছনে মসজিদ, এবং আমি মসজিদ সংলগ্ন মসজিদের ওই সাথেই একই দিনে একই রাতে এই পুকুরটিও নাকি হয়েছে, জিন দ্বারা তৈরি হয়েছে। এটি লোকমুখে আমরা শুনছি এবং এর ব্যতিক্রম কারো কাছেই শুনিনি। তো আমি কিন্তু হাঁটতে হাঁটতে একদম পুকুর পাড়ে এসে উঠেছি, এবং আমরা আশেপাশে দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর একটি দৃশ্য। আসলে মনোরম একটি দৃশ্য এবং প্রাকৃতিক, এবং আশেপাশে কিন্তু পুরোটাই দেখা যাচ্ছে ধানি জমি, যে জমিগুলোতে আসলে ধান চাষ করা হয় পুরোটাই ফাঁকা। আশেপাশে তেমন কোনো লক্ষ্য বসতি নেই, পুরোটাই ফাঁকা। দেখতেই পাচ্ছেন আপনারা, ধু করে পাথর, এবং তার মাঝে একটি মসজিদ, এবং শুধুমাত্র দর্শনার্থীরা দূর থেকে এই মসজিদকে কেন্দ্র করেই আসছে। এবং আমরা মসজিদের এই পাড়ে অনেক খেজুর গাছ দেখতে পাচ্ছি, যেগুলো আসলে মানে কি বলবো, কেমন যেন একটা ফিলিংস দিচ্ছে। যেমন একদিকে পোড়া মাটি আমরা দেখতে পাচ্ছি পুকুর পাড়ে, তার ওপর আবার খেজুর গাছ, এবং চারপাশটা ফাঁকা হওয়ায় এখানে প্রচুর বাতাস। আসলে এই জায়গাটা থেকে যদি আমি একটু দেখাই, আমি জানি না ক্যামেরায় আসছে কিনা, মসজিদটা কিন্তু দেখা যাচ্ছে। ওই যে মসজিদে একটি বড় গম্বুজ, এবং তার পাশে কিন্তু তিনটি ছোট গম্বুজ আছে। জানি না দৃশ্যমান হচ্ছে কিনা, এইখান থেকে আমরা দেখাবার চেষ্টা করছি ক্যামেরায়। মসজিদের একটি বড় গম্বুজ এবং পাশে কিন্তু তিনটি ছোট গম্বুজ আছে। এবং আমরা মসজিদের ভেতরেই আজকে নামাজ আদায় করেছি। সেখানে আমরা দেখেছি আসলে গম্বুজটা এমনভাবে তৈরি, আমাদেরও মনে হয়েছে যে সেই 1600 শতকে কোনো মানুষ বা কোনো টেকনোলজি দিয়ে এভাবে তৈরি করা আদৌ সম্ভব কিনা, মনের মধ্যে কিন্তু একটি প্রশ্ন রয়েই যায়। ইমাম সাহেব এবং স্থানীয় যে সভাপতি আছেন ওনার সাথে কথা বলেছি যে আসলে মসজিদটিতে জায়গা সংকুলন হচ্ছে না, কিন্তু এটি সংস্কার করা হচ্ছে না কেন। তো তারা আমাদেরকে জানিয়েছে এটি সরকার কর্তৃক এই ঐতিহ্যটিকে ধরে রাখার জন্য, এটাতে কোনো ধরনের এই ঐতিহ্যটিকে একইভাবেই রাখতে হবে, এখানে কোনো ধরনের সংস্কার
করা যাবে না। তো আমরা দেখেছি এটি এটি বাংলাদেশের প্রত্নতত্ত্ব বিভাগের একটি তালিকাভুক্ত একটি ঐতিহ্য। আসলে মনোমুগ্ধকর। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় কিন্তু এরিয়া, আমরা একটি এরিয়ার একটি দেখতে পাচ্ছি। এই পাশটাতে এই পর্যন্ত এই দিকটাতে শেষ। এটা হচ্ছে উত্তর পশ্চিম দিকের এরিয়া, শেষ অংশের এটি এরিয়া দেখা যাচ্ছে। আমরা কিন্তু চারদিকে ঘুরে 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 পুকুরটা আমরা দেখছি। উত্তর পশ্চিম কোণ থেকে মসজিদটা দেখা যাচ্ছে। উত্তর পশ্চিম কোণ থেকে মসজিদটা দেখেছেন। হয়তোবা এখন হয়তোবা আপনারা বড় গম্বুজের পাশে ছোট ছোট গম্বুজগুলি দেখতে পাচ্ছেন দর্শক। আমরা ঘুরে ঘুরে কিন্তু আপনাদেরকে 4-5টা দেখালাম। এবং এইখানে মসজিদের উত্তর পাশে আমরা কিছু কবর দেখতে পাচ্ছি। এই মসজিদটি যারা ঠিক আছে দর্শক, আমরা আপনাদেরকে এতক্ষণ মসজিদের চারপাশের অংশটি ঘুরে ঘুরে দেখালাম। বাইরে থেকে এটি ছিল মসজিদের বাইরের অংশটি। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।